নমস্কার, আমি ঋষিরাজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে বলবো বৃহস্পতি ট্রানজিট নিয়ে, বলবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির লক্ষ্যে সবার প্রথম মানুষদের বলি, অনেক টার্বুলেন্স দিয়ে যাচ্ছেন, গেছেন, চলছে এখনও, বাট একটু স্যাটিসফ্যাকশান এসছে কাজের মধ্যে। মনে হচ্ছে যে না, এবার কাজটা আমার বোধহয় ঠিকঠাক চলছে বা চলবে। একদম ঠিক ভেবেছেন, এবার কাজটা ঠিকঠাক চলবে। সবার প্রথম চাকরিজীবীদের নিয়ে বলি, কিচ্ছু করতে হবে না, যেরকম চলছে চলতে দিন। না নতুন কোনো বেটারমেন্টের চেষ্টা করুন, না যেটুকু করছেন সেটুকু কাজ করে বাড়িতে যান। কিছু কিছু সময়, সব সময় যে আমি চেষ্টা করতে হবে বড় হবার, সেটা নয়। মাঝে মাঝে না সময়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে মিলিয়ে নিতে হয়। অ্যাম্বিশন রাখুন, বড় হতে প্রত্যেক মানুষ চায়। আমি নিজে চাই, আপনি কেন চাইবেন না? বড় হতে প্রত্যেক মানুষ চায়। আপনি বড় হওয়ার স্বপ্নটা রাখুন, স্বপ্ন দেখা বন্ধ করবেন না। এই মুহূর্তে হাত পা মারার দরকার নেই, কারণ হাত পা মারলেও রেজাল্ট কিছু পাবেন না। বললাম যেরাম চলছে চলতে দিন, শুনুন সবার, করুন নিজের। কাউকে অপদস্থ করা, ছোট করা, এগুলো করবেন না। গরিব দুঃখীতে যদি একটু আহার মানে খাবার খাওয়াতে পারেন, কেক হোক, প্যাটিস হোক, বিস্কুট হোক, খিচুড়ি হোক, ভাত হোক, সেটা আপনার ক্ষমতা অনুযায়ী। আমি বলবো না কজনকে খাওয়াবেন, কতজনকে খাওয়াবেন। আপনার ক্ষমতা থাকলে আপনি ভান্ডারা করে দিন, সেটা আপনার চয়েস। আপনার ক্ষমতা থাকলে আপনি দুটো চারটে লোককে খাইয়ে দিন, বিশেষ করে গরিব মানুষদের যদি করতে পারেন, এই সেবাটা খুব ভালো হয়। ব্যবসায়ীদের কথা বলি, ব্যবসার জায়গা একটু একটু করে ডেভেলপমেন্ট নিচ্ছে, আরও নেবে, নিশ্চিন্ত থাকুন, ভালো হবে। ব্যবসার জায়গায় এক্সপ্যানশনের কথা এক্ষুনি আমি বলবো না, যেরকম চলছে চলতে দিন। বড় এক্সপেনশনে যাবেন না। যদি ছোটোখাটো এক্সপেনশন হয়, অনেক ব্যবসায়ী আছেন হয়তো কিছু টাকা দিয়ে আবার মাল জিনিসপত্র তুলতে হবে, ইনভেস্ট করতে হবে, সেইগুলো করুন। বা হঠাৎ করে বিশাল একটা ইনভেস্ট করে বিশাল কাজ করে ফেলবো, এইভাবে টাকা ফাঁসাবেন না। দ্বিতীয় কথা, কেউ আপনাকে বুদ্ধি দিল, আরে এখানে তো খুব লুক্রেটিভ একটা অফার আছে, এখানে একটু ইনভেস্ট করে দাও, এখানে ইনভেস্ট করলে ভালো টাকা পেয়ে যাবে, ডবল হয়ে যাবে, এসবে যাবেন না, টাকা কিন্তু ফেসে যাবে। এই মুহূর্তে যেটা চলছে চলতে দিন। সব সময় যে আমাকে রাতারাতি চেঞ্জ হয়ে যেতে হবে এরম নয়। কিছু সময় একটু হতে হয়, নিজের পারফরমেন্সটা একটু ধীরে করুন, পারফর্ম করুন। গাড়ি চালান, গাড়ি যারা চালান তারা বুঝতে পারবেন। টপ গিয়ার থেকে নিউট্রালে চলে আসুন, গাড়িটা চলুক, নিউট্রালে চলুক, গাড়িটাকে গাড়ির মতন করে একটু চলতে দিন। কিছু সময় নিজেকে সময়ের সঙ্গে ফ্লোয়ে ভাসিয়ে দিতে হয়, সেই সময়টা কোনো স্টুডেন্টদেরও বলবো, পড়াশোনায় মন দাও, নতুন করে এই মুহূর্তে ডেভেলপমেন্টে কিছু। তবে ভালো টিচার দেখো, তোমাদের কিন্তু ভালো টিচারের একটা প্রবলেম হয়, মানে ভালো টিচার মানে যে সাবজেক্ট নিয়ে তুমি বুঝতে পারছো না বা বুঝতে চাইছো, তার জন্য একটা ভালো টিচার দেখো। হাউস ওয়াইফদের বলবো, যেরকম চলছে চলতে দিন, নতুন করে ডেভেলপমেন্ট নেই। কিন্তু তবে হ্যাঁ, ঘরের কিছু খরচা বাড়বে, টুকটাক কিছু এক্সপেন্স বাড়বে, সেগুলোর ওপর একটু ধ্যান দিন, সেগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করুন। তবে বড় কিছু নয়, টুকটাক থাকবে। আজকে বলবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির সবার প্রথম বলি, শরীরটা কেমন আছে? শরীরে একটু প্রবলেম হবে, গলা ব্যথা, সর্দি কাশি, জ্বর, এগুলো ন্যাচারাল প্রবলেম, ওয়েদার চেঞ্জে হয়। বৃশ্চিক রাশিকে বলবো, খুব ভালো সময়, খুব ভালো সময়, ধৈর্য ধরে চলুন, একটা একটা করে কাজ করুন। রিস্ক নিয়ে জব করার দরকার নেই, কোনো কাজে রিস্ক নেবার এই মুহূর্তে দরকার নেই। যেরকম চলছে চলতে দিন, ভালো হবে। রিস্ক নেবেন যতটুকু ক্যাপাসিটি, তার বাইরে গিয়ে রিস্ক নেবার দরকার নেই, সেইটাই বললাম। চাকরিজীবীদের জন্য বললাম, নতুন প্রমোশন, নতুন কাজ, নতুন জবের অফার সবকটাই আসবে। তার মধ্যে সিলেক্ট করে দেখে নেবার জায়গা আপনাদের, বোঝার জায়গা আপনাদের। আপনারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ, দেখে নেবেন, বুঝে নেবেন। ব্যবসায়ীদের জন্য বলবো, নতুন ব্যবসা, নতুন কাজ, নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন ট্রাভেলস, বিদেশে যাওয়া, বাইরে যাওয়া, বেড়াতে যাওয়া প্রচুর লেগে থাকবে এই মাসে, এবং সেটার জন্য আপনারা রেডি থাকবেন। ট্রাভেলসও হতে পারে, ট্যুরস হতে পারে, বেড়াতে যাওয়া হতে পারে, আত্মীয় স্বজনের জন্য হতে পারে। আত্মীয় স্বজনের জন্যে খরচা, বাড়ির পরিবারের জন্যে খরচা বাড়তে পারে, যেমন কোনো বাড়িতে জিনিস কেনা, বাচ্চার অ্যাডমিশনের জন্য টাকা দিতে হবে, সুতরাং পকেট থেকে কিছু টাকা এক্সপেন্স হবে। সেটা হতে পারে বাড়িতে কোনো ইলেকট্রনিক গুডস কিনলেন, নিজের মোবাইলটা চেঞ্জ করলেন, বা বাড়িতে প্রিয়জনদের একটা ভালো গিফট কিনে দিলেন, বা বাড়িতে কোনো কলের লাইন খারাপ হয়ে গেল, সেটার জন্য একটু খরচা হলো, বাড়িতে কোনো অনুষ্ঠান আসছে, সেই খরচাটার দায়িত্ব আপনার পড়লো। মোটমাট পকেট থেকে টাকা বেরো, এবং সেটা পারিবারিক কারণে। পারিবারিক কারণে পকেট থেকে টাকা বেরোনোটা খুব একটা খারাপ সবসময় নয়, তবে হ্যাঁ, একটু বুঝে, একটু ম্যানিপুলেট করে টাকা রেখে চলবেন, কারণ টাকা খরচা আসতে চলেছে। স্টুডেন্টদের জন্য বলবো, পড়াশোনা করো। পড়াশোনা করতে গেলে একটু মনটা ফ্রিকেল হচ্ছে, এখন মনটা বসছে না, একটু মন বসিয়ে পড়াশোনা করো, ভীষণ ভালো এফেক্ট পাবে। আবার বলছি, রিস্ক নিয়ে কোনো ইনভেস্টমেন্ট, রিস্ক নিয়ে কোনো কাজ, সেটা আমার বাজেটের বাইরে গিয়ে দুম করে বললো কেউ একটা ছোটো টাকা ইনভেস্ট করে দাও, রিটার্ন এসে যাবে, এগুলো করতে যাবেন না। যেরকম চলছে চলুক, নতুন কাজ, নতুন ব্যবসা সবই আসবে। আপনার সময় ভালো পড়েছে, এত চিন্তার কোনো কারণ। আজকে বলবো ধনুরাশি নিয়ে। ধনুরাশি
বাপরে বাপ অনেক টেনশন চলছে, অনেক শরীর অসুস্থ যাচ্ছে, এইবার একটু সমস্যা কমবে। তার কারণ বৃহস্পতি আমার একটা অদ্ভুত জায়গা 9th হাউসের জায়গার দৃষ্টি দিয়েছে। 9th হাউসের দৃষ্টি দিলে বৃহস্পতি একটা ভালো ফল দেবেই। 1, 2 নম্বর চতুর্থে শনি আমার অলরেডি রয়েছে, মানে আমার ঢাইয়া চলছে, মাথা ঠান্ডা রাখতে হবে। দাম কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, চাকরি হোক, ব্যবসা হোক, পড়াশোনা হোক। হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনার জন্যে ব্যাকফায়ার করে যাবে। পুজো আচ্ছা, স্পিরিচুয়ালিজমে যদি মন দিতে চান বা মন অ্যাট্রাক্ট হয়, এই মুহূর্তে হবে জেনারেলি, কারণ 9th হাউস বৃহস্পতি স্পিরিচুয়ালিজম আনে। যদি হয় সেটা করুন, জানুন, স্পিরিচুয়ালিজম নিয়ে আলোচনা করুন, স্পিরিচুয়ালিজমের বই পড়ুন, স্পিরিচুয়ালিটি নিয়ে চিন্তাভাবনা করুন, একটু মেডিটেশন করুন, সেটা আপনার জন্য ভালো হবে। নতুন কাজ প্রচুর আসবে, সেগুলো গুছিয়ে গুছিয়ে করবেন। বিদেশের সঙ্গে কাজ যারা করছেন তাদের জন্য ভালো সময়, এই দেশে যারা কাজ করছেন তাদের জন্য ভালো সময়, যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময়, কিন্তু একটু স্টেডি চলতে হবে, তাড়াহুড়ো করলে হবে। আরেকটা জিনিস বলি চাকরিজীবীদের, নতুন চাকরি এলো, দুম করে চাকরি চেঞ্জ করে নিলাম, নতুন প্রমোশন হবে, খুব আনন্দ পেয়েছি, প্রমোশন নেবার পরে দেখলেন আরও চাপ বেড়ে গেল, আরও আমার কাজের ওয়ার্কলোড বেড়ে গেল। দেখুন, প্রমোশন তো কেউ এমনি এমনি দেবে না, ওয়ার্কলোড বাড়িয়েই দেবে, সেটা চিন্তা ভাবনা করে এগোবেন। নতুন চাকরি পেলেই যে একটা কোম্পানিতে দুম করে অনেকটা বেশি মাইনে লাভ দিয়ে চলে গেলাম, সেটা করবেন না। কারণ এই মুহূর্তে চতুর্থে শনি আছে, লুক্রেটিভ জায়গা, প্রলোভন দেখাবে, কিন্তু প্রলোভনে ফাঁসিও দেবে, সেটা দেখে রাখবেন। দুমদাম কাউকে টাকা ধার দেবেন না। কোনো লোন যদি নিতে হয় এই মুহূর্তে লোন নেবার চেষ্টা করবেন না। যদি কোনো টাকা আপনি এফডি থেকে ভেঙে কাজ করতে পারেন সেটা করতে পারেন, নতুন লোন নেবেন না, কারণ আরেকটা বার্ডেন এই মুহূর্তে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শরীর স্বাস্থ্য নিয়ে টুকটাক প্রবলেম থাকবে, একটু হাঁটাহাঁটি করুন, একটু প্রাণায়াম করুন, প্রাণায়াম করলে আপনাদের এই মুহূর্তে ভালো হবে। এমনিতে আপনারা খুব কনস্ট্রাকটিভ কথা বলতে পছন্দ করেন, সেই জন্য বেশি কথা বলবেন না, এই কথাটা বলবো না, কিন্তু ওভার থিঙ্কিং করবেন না। ওভার থিঙ্কিং কিন্তু আপনাদের হাসিল করাবে না, কাজ করেই কাজ হাসিল করতে হবে। সুতরাং কাজে ফোকাস করুন, কাজটায় মন দিন। বাড়ির পেটদের নিয়ে, বাড়িতে যদি পেট থাকে সেই পেটদের নিয়ে একটু ডাক্তার পরামর্শ করতে হবে, একটু খরচা বাড়বে। আহামরি চলুন, কোনো প্রবলেম নেই। স্টুডেন্টদের বলছি পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও। জানি তুলনামূলক রেজাল্ট আসছে না, মনটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে, বাট আরও বেশি করে মন দিতে হবে, কারণ আর যত বেশি খাটবে তত বেশি পারফর্ম করবে। আজকে বলবো মকর রাশি নিয়ে। সবার প্রথম বলি, মকর রাশি কিন্তু একটা ট্রামাডোল চলছে, একটা মন খারাপ, কাজ হয়েও হচ্ছে না, কিছু ভালো লাগছে না, রিলেশনশিপ প্রবলেম যাচ্ছে, ব্যবসাপাতি ঠিক হচ্ছে না, চাকরিতে সেই উন্নতি নেই, সবটা নিয়ে খুব ঘাঁটাল মনে হচ্ছে। তার কিছু কারণ আছে, তবে ভালো খবর হচ্ছে সপ্তমে বৃহস্পতি গেছে, খুব আহামরি সুরাহা হবে না, কিছুটা হলেও সুরাহা হবে। দেখুন, নেই মামার থেকে তো কানা মামা ভালো, সেই জন্যে বললাম যে ভীষণ মনের মধ্যে দংশন চলছে, সেটা কিছুটা কমবে। মনের মধ্যে লড়াই চলছে, সেটা কিছুটা কমবে। সম্পর্কের জায়গায় এমনি ঘেঁটে আছেন, আরও ঘেঁটে যাবার চান্সেস বেশি। সুতরাং যেটা যেরাম আছে সেটাকে সেরাম রেখে দেওয়ার চেষ্টা করুন। নতুন ডেভেলপমেন্ট নিজের থেকে কিছু করতে যাবেন না। যেটা করতে হবে সেটা হচ্ছে কাজে ফোকাস, চাকরিতে মন, পড়াশোনায় মন। তিনটে সেক্টরে কথা বলি বলে তিনজনকেই বললাম। আর একটা জিনিস করতে হবে, একটু ধৈর্য বাড়াতে হবে। জানি আপনি বলবেন দাদা আর কত ধৈর্য বাড়াবো, একটু ধৈর্য বাড়াতে হবে, কারণ স্যাটার্ন এখনও কিন্তু সেই ফলটা আপনাকে দিতে পারিনি। আমরা বৃহস্পতি নিয়ে কথা বলছিলাম, সেই জন্য বৃহস্পতিটা নিয়েও বলি। সপ্তমে সবে চন্দ্রের ঘরে এসে ওভার থিঙ্কিং বন্ধ করুন। করব হবে কবে ভেবে লাভ নেই, এখন করুন। শরীরের দিকে মন দিন, হাঁটাহাঁটি করুন, একটু ব্যায়াম চর্চা করুন, শরীর চর্চা করুন, একটু খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন, জাঙ্ক ফুড রিচ ফুড কম খান, একটু সাত্ত্বিক খাবার চেষ্টা করুন। সাত্ত্বিক খাবার মানে একটু ভেজ, একটু কম রিচ ফুড, এগুলো খাবার চেষ্টা করুন, পেটের সমস্যা আসবে। আর একটা জিনিস বলি, এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্টে যাবেন না। এই মুহূর্তে ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন। চাকরি চেঞ্জের কথা আসলেও এই মুহূর্তে লাভ দেওয়ার দরকার নেই, অন্তত জুন মাসটা ওয়েট করে যান, এক্ষুনি সেটা চেঞ্জ করি। হাউস ওয়াইফদের বলবো যে একটু ঠাকুরের প্রতি ইনক্লাইন্ড হোন, একটু পুজো টুজোগুলো ঠিক করে দিন, সন্ধ্যাবেলা একটু ধূপবাতিটা ঠিক করে দিন, যেটা জেনারেল হয় সেটাই করুন। বাড়িতে বয়স্ক লোকেদের একটু শরীরের প্রবলেম হবে, তাদের পেছনে একটু টাকা পয়সা খরচা হবে, সেটা একটু দেখে নিন নিয়ন্ত্রণ করার মতন কী করে ডাক্তার দেখিয়ে নিয়ন্ত্রণ করা যায়। সময় তুলনামূলক একটু বেটার হবে, আমি একদম ভালোভাবে বলছি না, কিন্তু যেটা ছিল তার থেকে বেটার হবে। আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে কথা। দেখুন, কুম্ভ রাশির খুব ভালো সময় বরাবরই বলেছি, এখনও বলছি। হ্যাঁ, আপনি বলবেন দূর কোথায় ভালো সময়, প্রচুর জিনিস আটকে রয়েছে, প্রচুর জিনিস হয়েও হচ্ছে না, প্রচুর জিনিস মাথার কাছে এসে ঝুলছে, কিন্তু একটা কার্যকরী হচ্ছে না। একটু ধৈর্য ধরুন। দ্বিতীয় শনি গেছে এবং
যদি হিসেব করে দেখেন আপনার রাশিটাকে যদি 1 ধরেন, তাহলে 1, 2, 3, 4 পঞ্চম প্রতি ষষ্ঠে গেছে বৃহস্পতি। কর্মভাবে কর্ম দেবে। শরীর সচেতন হন, শরীরের দিকে ধ্যান দিন। আপার অ্যাবডোমেনের সমস্যা, রক্তচাপ মানে ব্লাড প্রেশারের সমস্যা আসবে, কিন্তু চাকরিজীবীদের জন্য ভালো সময় পড়লেও 15 তারিখের পরে রেজাল্ট পাবেন, কারণ বৃহস্পতি সবে ট্রানজিট করেছে। ও অতিচারী গতিতেও হলেও গতিতে গেলেও কিন্তু সময় লাগবে। দিনের দিনে তো চেঞ্জ হয় না, অন্তত 10-15টা দিন সময় লাগে। সুতরাং 15 তারিখ অবধি একটু ওয়েট করে যান। আমি এইটুকু বলবো, 15 তারিখ অবধি ওয়েট করুন। কুম্ভ রাশির অত্যন্ত ভালো সময় ছিল, আছে, এখনও থাকবে। কিছুদিন একটু মনে হচ্ছে যেন গণ্ডগোল, কিন্তু গণ্ডগোল কিছু হয়নি, এটা মনে হচ্ছে আপনার। কারণ ওই যে বললাম, হওয়া কাজে সে আটকে আছে, পুরনো বকেয়া টাকা আটকে আছে, পাবো করছে কিন্তু আসছে না, নতুন কাজ কথা বলছে কিন্তু ম্যাচিওর হচ্ছে না। এই যে সবই কোথাও গিয়ে একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা খুলে যাবে 15 তারিখের পরে। আপনারা যেরাম ছিলেন সেরাম বহল তবিয়াতে থাকবেন। নতুন গাড়ির যদি প্ল্যান করেন সেটা করতে পারেন, অসুবিধা নেই। নতুন বাড়ি অলরেডি আপনারা প্ল্যান করে ফেলেছেন, কিছু কিছু লোক করছেন আর ভাবছেন। আমি বলবো ভাবুন, এগোন, অসুবিধা নেই। স্পেকুলেশন জবে পয়সা লাগাবেন না, মানে জুয়া সাট্টা এসবে পয়সা লাগানোর দরকার নেই। শেয়ার মার্কেটে এক্ষুনি পয়সা লাগানোর বড় অ্যামাউন্ট তো দরকারই নেই। স্টুডেন্টদের বলবো পড়াশোনার মধ্যে একটু মন দাও, মনটা ডিস্ট্র্যাক্ট হবে। এই মুহূর্তে শরীরটাকে নিয়ে একটু ধ্যান দেবে। স্টুডেন্টদের পায়ে ঘাড়ে চোট হবার চান্সেস আছে, পায়ে এবং ঘাড়ে চোট হবার চান্সেস আছে। পড়াশোনায় মন দাও, পড়াশোনা করো। পড়াশোনার জায়গা থেকে খুব ভালো। একটু ঘাটা লাগছে, ওটা নিয়ে চিন্তা নেই, একটু কিছুদিন পরে সমস্যাটা সমাধান হয়ে যাবে। হাউস ওয়াইফদের বলবো মাথা ঠান্ডা রাখুন, দুমদাম ডিসিশান নেবেন না। কেউ বললো ধার চাইলো, দুম করে একটু অল্প টাকা ধার দিয়ে অসুবিধে নেই, করবেন না। কোনো টাকা কোথাও কাউকে না বলে, না জেনে, আলোচনা না করে টাকা ইনভেস্ট করবেন না। সেটা ধার হোক, কোনো ব্যবসায় হোক, কোনো কাজে হোক, কাউকে দেয়া হোক, সেটা বুঝে করুন। আর আহামরি বড় কিছু খারাপ নেই, সবটাই মোটামুটি ভালো আছে। একটু সময়, একটু অপেক্ষা। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জন্য বলি, আপনারা এমনি ঈশ্বরের প্রতি একটা বয়সের পরে ইনক্লাইন্ড হবেন। সুতরাং আপনাদের নতুন করে বলা ধরুন, একটু প্রাণায়াম করুন, একটু ব্রিদ আউট ব্রিদ ইন এক্সারসাইজ করুন। একটু বড় চিন্তার কিছু কারণে ঘুমে ডিস্টার্ব হবে, রাত্রিরে ঘুমের ব্যাঘাত ঘটলে অবশ্যই সেটা নিয়ে চিন্তাভাবনা করুন। তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন, সকালে ওঠার চেষ্টা করুন, শরীর ভালো থাকবে। আজকে রাশি বলবো মীন রাশির কিন্তু প্রচুর সমস্যা চলছে, আমি জানি। মীন রাশির সামনের সময়ও খুব ভালো আমি বলবো না, তার কারণ 7.5 প্রকোপ চলছে, আমি জানি। বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম টার্বুলেন্স দিয়ে আপনারা যাচ্ছেন। সেই জন্য আপনাদের মনে এখন প্রচুর আনন্দের আশা আমি জাগাবো না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভালো হবে, কিছু কিছু জায়গায় মন স্থির হবে। চঞ্চল মন চলছে, শরীরের ওপর সচেতন হন। ডাক্তার বুদ্ধিতে কিন্তু টাকা খরচা হবে। 1 2 নম্বর কথা, চাকরি বাকরির লোকেদের বলবো, এই মুহূর্তে কোনো রকম নতুন চাকরির অফারও খোঁজার দরকার নেই। যেটা চলছে সেটা চলুক। বসের সঙ্গে যদি আপনার তালমিল ঠিক না হয়, বসের সঙ্গে তালমিল ঠিক করার চেষ্টা করুন। আপনার যদি কাজে স্যাটিসফ্যাকশান না হয়, কাজে স্যাটিসফ্যাকশান নিজের স্যাটিসফ্যাকশান কোথায় হবে সেটাকে আনার চেষ্টা করুন। কাজের ফল্টগুলো খুঁজুন। কেউ কাউকে এমনি কথা শোনায় না, কিছু ভুল হতে পারে, সেই ভুলটাকে দেখে নিন। ভুল ত্রুটি হলে আমরা মানুষ, আমাদেরই ভুল হয়, দেখে নিন, ভুলটা রেকটিফাই করে নিন। ব্যবসাদারদের বলবো, এই মুহূর্তে কোনো বড় ইনভেস্টমেন্টে যাবেন না, লোন নেবেন না, কাউকে ধার দেবেন না। টাকা পয়সা পাওয়ার থাকলে ডিলে হবে, মাথা ঠান্ডা করে ডিল করুন। মাথায় হাত বুলিয়ে পয়সা বার করতে হবে, মাথা গরম করে রাগারাগি করে কিন্তু টাকা বেরোবে না। পড়াশোনা যারা করছো তাদেরকে বলি, বাবা মন দিয়ে আরও পড়াশোনা করতে হবে, কারণ এই মুহূর্তে কিন্তু পড়াশোনার জায়গাটা একটু প্রবলেম হবে। কারণ ওভারঅল মীন রাশির মোটামুটি ভালো মন্দ দিয়েই, মন্দটা বেশি দিয়েই চলবে, ভালোটাই বেশি বলবো না, মন্দ ভালো মিশিয়ে চলবে। ভালোটা আগে বললাম না, মন্দটা আগে বললাম, তার কারণ মন্দটা আগে হবে, ভালোটা পরে হবে, সেই জন্য বললাম। যদি হিসেব করে বলা যায়, এপ্রিল মে থেকে জুন জুলাইটা ভালো হবে, এইটুকু বলতে পারি। তার থেকে বেশি আপনাদের খুব বেশি মনে আশা দেবো না। নাম্বার আমার কাছে রয়েছে, কিন্তু আমি অনেকের মতন বড় বড় মহর্ষিদের মতন বলতে পারি না ভাগ্য পরিবর্তন করে দেবো। ভাগ্য পৃথিবীতে কেউ পরিবর্তন করতে পারে না। যদি কেউ পরিবর্তন করতে পারেন, সে মহাদেব। সুতরাং আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটাই পাবে। জ্যোতিষ ভাগ্য পরিবর্তন করে না, জ্যোতিষ আপনাকে দিক নির্ণয় করে দেয়। জ্যোতিষ উইল অ্যাসিস্ট ইউ ইন ইউর লাইফ, দে ক্যানট চেঞ্জ ইউর ফিউচার। আপনার ভবিষ্যতে যেটা আছে, যেটা ঘটার সেটা ঘটবে। কম বেশি পরিমাণটা করা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে। সুতরাং এই মুহূর্তে মন্দের ভালো হয়ে চলবে, কিন্তু খুব ভালো আশা করছি না। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ঈশ্বরের ওপর আস্থা হারাবেন না। একমাত্র উনিই পারেন আপনাদের এই সময় থেকে টেনে বার করতে।
খুব বাজে সময় নয়, আবার খুব ভালো সময় বলছি না, মন্দ ভালো দিয়ে চলবে। পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। বাড়িতে যারা হাউস ওয়াইফ তাদেরকেও বলবো, বাড়িতে বড় বয়স্ক লোকেদের শরীর সচেতন হন। তাদের শরীরে প্রবলেম হবে, বাড়িতে বিভিন্ন কারণে শরীরে প্রবলেম আসবে। বাড়ির বড়দের জন্য মেডিকেল এক্সপেন্স বাড়বে, নিজেদের জন্য মেডিকেল এক্সপেন্স বাড়বে। আমার নিচে স্ক্রলে নাম্বার যাবে, স্ক্রিনে কথা বলবেন, অসুবিধে হলে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আমি আরও নতুন নতুন আপনাদের কাছে তথ্য নিয়ে আসতে পারি। ভালো থাকুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। নমস্কার।